আমাদের অনেক ভাইয়েরা আছেন, আমাদেরই ভাই, আমরা অনেকে, আমি নিজের কথা বলি, কারো দোষ আমি দেই না। মনে রাখবেন, নবীজি হলেন রাহমাতাল লিল আলামিন। উনি শুধু মানুষের রহমত না, উনি ছাগলেরও রহমত, উনি ওটেরও রহমত, উনি ভেড়ারও রহমত, উনি দুব্বারও রহমত, উনি হরিণেরও রহমত, উনি গাধারও রহমত, উনি খচ্চরের রহমত, উনি আসমানের রহমত, উনি জমিনের রহমত, উনি চন্দ্রের রহমত, উনি সূর্যের রহমত, উনি গ্রহ নক্ষত্রের রহমত। উনি দয়া করে মদিনায় শুয়ে আছেন আমাদের জন্য। ঠিক কিনা কথা বলে? উনি চাইলে চাঁদে থাকতে পারতেন, উনি চাইলে জান্নাতে থাকতে পারতেন। সেকেন্ড আয়াত, সবচেয়ে বেশি সমস্যা বর্তমানে যেটা, মুসলমানদের অনৈক্য। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? তুই অমুক, তুই সমুক, তুই এটা, তুই ওইটা, তুই এই, তুই সেই, এগুলো বন্ধ করে মুসলমানদের এক হয়ে যেতে হবে। তবে শর্ত হলো নবীজির মুহাব্বতের উপর। ঠিক কিনা কথা বলেন? কিসের উপর বলেন তো? নবীজির মুহাব্বতের উপর। আল্লাহর কোরআন বলছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা সবাই ভাই ভাই, ভাই ভাই, ভাই ভাই, ভাই ভাই। তুমি ক্ষমতার চেয়ারের জন্য কত বছর আমার দিকে তাকাও নাই? কথা বলে না ঠিক কিনা? সামান্য একটা ক্ষমতার জন্য কত বছর আমি তোমার দিকে তাকাই নাই। মনে রাখবেন, প্রথমে হলো ঈমান, এক নম্বরে কি, দুই নম্বরে হলো দেশ, কি, তিন নম্বরে হলো দল। এক নম্বরে কি, দুই নম্বরে কি, তিন নম্বরে কি, দল। মনে রাখবেন, আপনি আওয়ামী লীগ না বিএনপি না জামাত না জাতীয় পার্টি না মোমবাতি, যেটাই আপনি হন, সবার আগে হলেন আপনি মুসলমান। ঠিক কিনা কথা জোরে বলেন? হাত ধরে বলেন ঠিক কিনা বলেন? আমাদের প্রথম পরিচয় মুসলমান, সেকেন্ড পরিচয় মুমিন। মুসলমান থেকে মুমিন কেমনে হয়? মুসলমান থেকে মুমিন হওয়ার প্রধান শর্ত হলো নবীর মুহাব্বত। ঠিক কিনা কথা বলে? যার দিলে নবীর মুহাব্বত আছে, সে চামার হোক, সে মুসি হোক, সে 2 টাকার পানের দোকানদার হোক, তার স্থান আমার মাথার উপরে থাকবে, আমার কলিজার ভিতরে থাকবে। আর যার কাছে নবীর মুহাব্বত নাই, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, বাকি সব ছাড়তে পারি। ঠিক কিনা কথা বলেন? আমি জয়নুল আবেদিনের বক্তব্যে যদি কোনোদিন আমার নবীর শানে এক শব্দ বেয়াদবি দেখেছেন, একটা শব্দ চয়নে যদি কোনোদিন ছোট করতে দেখেছেন, খাটো করতে দেখেছেন, আমাকে ফোন করবেন। আমি লাইভে এসে পৃথিবীর সামনে তওবা করব, একবার না 1000 বার তওবা করব। যদি তওবা না করি, আমাকে বয়কট করবেন, আমার পিছে নামাজ পড়বেন না, আমার বক্তব্য শুনবেন না। কারণ নবীর মুহাব্বত যার নাই, তার সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? মগজে কুরআন রূহে ঈমান জান ও দীন, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। কোরআনের মগজ, ঈমানের রূহ, দ্বীনের জান হলো আমার নবীর মুহাব্বত। ঠিক কিনা বলেন? খবরদার, আমরা অনেকে নবীজিকে ছাগলের পিছে পিছে দেখি। মেরাজের রাতে জিবরিলের আগে আগে দেখেন না?
হুজুর ঠিক কিনা বলেন না হুজুর? আমাদের অনেক ভাইয়েরা আছেন, আমাদেরই ভাই, আমরা অনেকে, আমি নিজের কথা বলি, কারো দোষ আমি দেই না। মনে রাখবেন নবীজি হলেন রাহমাতাল লিল আলামিন। উনি শুধু মানুষের রহমত না, উনি ছাগলেরও রহমত, উনি ওটেরও রহমত, উনি ভেড়ারও রহমত, উনি দুব্বারও রহমত, উনি হরিণেরও রহমত, উনি গাধারও রহমত, উনি খচ্চরের রহমত, উনি আসমানের রহমত, উনি জমিনের রহমত, উনি চন্দ্রের রহমত, উনি সূর্যের রহমত, উনি গ্রহ নক্ষত্রের রহমত। উনি দয়া করে মদিনায় শুয়ে আছেন আমাদের জন্য, ঠিক কিনা কথা বলে? উনি চাইলে চাঁদে থাকতে পারতেন, উনি চাইলে জান্নাতে থাকতে পারতেন, কোথাও ওনাকে কেউ বাধা দিত না। উনি মদিনায় শুয়ে আছেন আমাদের জন্য। এজন্য নবীজির ক্ষেত্রে কথা বলতে যদি না পারেন চুপ থাকবেন, কিন্তু নবীজিকে ছোট করা হয় এমন কোনো কথা বলবেন না। প্রত্যেকটা দায়ীর প্রতি আমাদের করজোরে মিনতি। এই কারণে আপনি আমাকে মাজার পূজারি বললে আমার কিচ্ছু আসে যায় না। এজন্য আপনি আমাকে ভণ্ড বলতেই পারেন, এজন্য আপনি আমাকে বেদাতি বলতেই পারেন। আমি নবী 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 করে করেই জীবন কাটিয়ে দেব। আপনি বলেন, কারণ আমি দেখেছি। আমি গত সপ্তাহে একদিন সাতক্ষীরা মাহফিলে গেছিলাম একা, বিমানে, সুন্দরবনের খুব কাছে। আমি এমন একাকিত্ব ফিল করেছি, সবসময় আমার সাথে ছেলে পেলে থাকে, নাহলে আমার দম যেন বন্ধ হয়ে যাবে। সেদিন আমি অনুভব করলাম আমি একা চট্টগ্রাম থেকে সাতক্ষীরা যাইতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু ওনারা আমার ফ্লাইটের টিকিট দিয়েছেন শুধু। অথচ কবরে, নদীর পারে, পুকুরের পারে, বাঁশ গাছের নিচে, চা বাগানের কোনায় বাবা যিনি তোমাকে ছাড়া একদিন কাটায় নাই, তিনিও কবরের পাশ থেকে ফেরত আসবে। মা যিনি তোমাকে ছাড়া একবেলা খায় নাই, রাতে 3টায় বসে আছে তোমার জন্য, তিনিও চাইলে সর্বোচ্চ কবরের পার পর্যন্ত যেতে পারবে। বন্ধু তো জানাজা পড়ার টাইমই থাকবে না। এই যুগে কি আর জানাজা পড়তে যায় মানুষ? ফেসবুকে একটু লিখে দেয় শুধু, অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যায় না। জানাজাও ফেসবুকে, ফাতিহাও ফেসবুকে। বিয়ের কার্ড দিতে অন্তত আগে ঘরে ঘরে যেত, এখন অল মার্ক করে মেসেঞ্জারে দিয়ে দেয়, হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়। এটাই পৃথিবী। সবাই কবরের পার পর্যন্ত যাবে, আরেকজন কবরের ভিতরে যাবে, তিনি হলেন আমার নবী। হাত তুলে বলেন ঠিক কিনা? আপনি ওনাকে মহব্বত করবেন না? আপনি ওনাকে ভালোবাসবেন না? আমি মনে মনে ভাবছিলাম, আমার নবী যখন আসবে প্রশ্ন করতে, মুনকার নাকির যখন প্রশ্ন করবে, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূরানী জাত সম্পর্কে তুমি কি বলতে, কি ভাবতে, কি লিখতে, কি শুনতে, কি জানতে, কি মিছিল করেছো, কি স্লোগান দিয়েছো, কি তাফসীর করেছো, তখন আমি চাই যে আমার নবী বলুক। উত্তরটা নবী দিয়ে দেখ। এই মুনকার নকির, তাকে তো আমি চিনি। এরপর নবী যদি বলেন কি চাস রে, তুই কি চাস, আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, হয়তো আপনি আমার কবরে থেকে যান, অথবা আপনার সাথে আমাকে নিয়ে যান। আমার নবীর প্রেমটার ব্যাপারে আমাদেরকে কোনো কম্প্রোমাইজ করতে বলবেন না। আমরা পৃথিবীর সমস্ত ক্ষমতাকে লাথি মারতে পারি, নবীজির মহাব্বতের জায়গাটাকে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব না। তো আল্লাহ বলছেন তোমরা ভাইয়ে ভাইয়ে মিলে যাও।
আল্লাহ বিনিময়ে পাবো কি? বিনিময়ে পাবে রহমত। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এই রহমত শব্দ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতে করতে হয়রান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট অন্য হলো অনুরাত্তেবাজি সাইন। আমি রহমত নিয়ে অ্যাকর্ডিং টু সায়েন্স রহমত কি বলছি। আমরা ভাই বিজ্ঞান জানি, একটু মানুষ কমেরই আমগো, আমাদের একটু পরিস্থিতি কম, ভাইরাল কম আর কি। এমনি জানি ভাই, টুকটাক শিখেছি। আপনি যদি বলেন ইনশাআল্লাহ জয়নুল আবেদিন কাদের 2 ঘন্টা আরবিতে কথা বলেন, ইনশাআল্লাহ পারবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারীমি খিতাবিহি ওয়া রাফা'a দারাজাতাল আলিমিনা বিমা'নি কিতাবিহি ওয়া খুসাল মুস্তানবিতিনা মিনহুম বিমাজিদিল ইসাবাতি ওয়া সাওয়াবিহি। মা হুয়া আর-রাহমা? আর-রাহমা الرحمة عظيم ورحمة كبير ورحمة عميق. هذا محمد رسول الله صلى الله عليه وسلم. ولازم علينا أن نحب حبا كثيرا كثيرا في الدنيا لحصول قربة الله تعالى في الآخرة. إن رسول الله صلى الله عليه وسلم هذا عظيم، شخص عظيم، هذا شخص عميق، هذا نور من نور الله. কি বলেন আপনি? We have to know about our prophet. জানলেই তো ভালোবাসবেন, না জানলে ভালো কেমনে বাসবেন? আগে জানতে হবে, তারপর চিনতে হবে, ঠিক কিনা জোরে বলেন।